নমস্কার বন্ধুগণ, আপনার টপিকটার নাম দেখতেই পাচ্ছেন যে কুয়ো থেকে সাগরের গল্প। কুয়ো মানে কি বোঝায় বা আমরা কি জানি? যেখানে একটি ব্যাঙ তার নিজের ছোট্ট স্থান বা ছোট্ট নিজের পরিবেশে, নিজের আঞ্চলিক পরিবেশে সেখানেই বদ্ধ হয়ে থাকা, সেই ব্যাঙটি সেখানেই রয়ে গেছে, সেই ব্যাঙটি সেখান থেকে বেরোতে পারছে না। আর সাগর বলতে আমরা কি জানি? যেখানে বিশাল বড় অতল সমুদ্র, আর সেই সমুদ্রের মধ্যে ছোট্ট থেকে শুরু করে বিশাল বড় বড় বিশাল বৃহদাকার সম্পূর্ণ মাছ সেই স্থানে পারিপার্শ্বিক অবস্থায় বিরাজ করছে, এবং সেই অতি বড় স্থানে নিজেকে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন সেই জায়গায় সেই কুয়োর ব্যাঙটি সেই সাগরে গিয়ে পৌঁছচ্ছে, তখন সে নিজের থই খুঁজে পাচ্ছে না, নিজের জায়গা খুঁজে পাচ্ছে না, নিজের অবস্থানকে বুঝতে পারছে না। তো এটাই হলো সেই ভিডিও, কুয়ো থেকে সাগরের গল্প। জীবন অতটাও বড় নয় যতটা আমরা ভেবে থাকি, সেটাই হলো কুয়োর গল্প। জীবন অতটাও ছোট নয় যতটা আমরা ভেবে থাকি, সেটা হলো সাগরের গল্প। যখন আমরা নিজ কুঠিরে নিজে বসবাস করি, তখন একাকিত্বে মন শান্ত থাকায় বা বিভিন্ন রকম চিন্তা বা কর্মের মধ্যে সেই মন আমাদের যেতেই থাকে, সেটা হচ্ছে কুয়ো। কিন্তু যখন সমাজে অর্থ রোজগারের জন্য কিংবা অন্য কোনো কারণে আমরা সেই সমাজে বেরোই, ফর দি এনি ট্রানজাকশন অফ দি প্রসিডিওর্স অর দি আদার এনি রিজনস, আমরা যখন কোনো বাইরের জগতে আমরা পা দিই, তখন আমাদের মধ্যে সেই বাহ্যিক মানসিকতা কাজ করে বা কাজ করতে শুরু করে। তো সেটাই হচ্ছে সাগরের গল্প। আমরা যখন ছোট্ট স্থান থেকে শুরু করে কোনো বৃহৎ স্থানে যাই, তখন আমাদের কুয়ো থেকে মানসিকতা সাগরের দিকে যেতে শুরু করে। কিন্তু আমরা কি কুয়োকে ছাড়তে পারি? আমরা কি কুয়োকে ছাড়তে পারি? অর্থাৎ আমরা যে নিজ কুটিরে বা নিজ স্থানে যে বসবাস করি, সেই স্থান থেকে বেরিয়ে আমরা কি সেই বৃহৎ মানসিকতার দিকে নিয়ে যেতে পারি? কিভাবে নিয়ে যাওয়া যেতে পারে সেই বৃহৎ মানসিকতার দিকে? কুয়ো বলতে আমরা সেটাই বোঝাই যেখানে আমরা নিজ স্থানে বা ছোট্ট স্থানে নিজেদের মানসিকতাকে বদ্ধ করে রাখি। সাগর বলতে সেটাই বোঝায় যেখানে আমরা সেই ক্ষুদ্র স্থান থেকে বা ক্ষুদ্র মানসিকতা থেকে বেরিয়ে আমরা সেই বৃহৎ স্থান বা বৃহৎ পরিবেশে গিয়ে পড়ি। সবচেয়ে বড় ব্যাপার হলো, যখন ক্ষুদ্র স্থান থেকে গিয়ে আমরা বৃহৎ পরিবেশে যাই, তখন আমাদের মধ্যে সেই ক্ষুদ্র মানসিকতাটা রয়েই যায়। যত বাহ্যিক পরিবেশের কারণে আমরা বৃহৎ মানসিকতার কিছুটা সামান্য দৃশ্যতার কারণে আমরা সেই পরিপ্রেক্ষিতে চেষ্টা করে থাকি বটে, কিন্তু সেই ক্ষুদ্র মানসিকতা বা কুয়োর যে মানসিকতা, সেটা কিন্তু অতি সহজে যায় না। এই ভিডিওটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়ো থেকে সাগরের গল্প। অর্থাৎ সমাজে অর্থ রোজগারের জন্য আমরা ছোট্ট থেকে শুরু করে আমরা বৃহৎ থেকে বৃহত্তম স্থানে আমরা পৌঁছে থাকি, যেতে থাকি, এবং সেটা সমাজের জন্য, সেটা সংসারের জন্য, এবং সেটা নিজের জন্য কুয়ো থেকে বেরোতেই হয়। এবারে প্রশ্ন হলো যে সেই সাগরে গিয়ে কিভাবে নিজেদের স্থানকে আমরা কায়েম রাখতে পারবো, তথা কুয়ো থেকে আমরা কিভাবে যেতে পারবো। তাই জন্য এটির নাম হচ্ছে কুয়ো থেকে সাগরের গল্প। অর্থাৎ কুয়ো থেকে আমরা কিভাবে সেই সাগরে পৌঁছতে পারবো। কারণ সাগরে তো আমরা যাই ঠিকই, কিন্তু কুয়ো থেকে কি সেই লাফটা দিতে পারি যেখানে হয়তো কুয়োর মানসিকতা থেকে আমরা বেরোতে পারবো? আচ্ছা বন্ধুগণ, আপনারা কি বলতে পারবেন কি ধরনের কুকুর ভালো? রাস্তার কুকুর, না গলায় গলবন্ধ হয়ে কুকুর? যদি গলায় গলবন্ধ বাঁধা কুকুর ভালো, তাহলে মনিবের বাড়িতে কিন্তু খুব ভালো খাওয়া যায়। মনিবের বাড়ি থেকে কিন্তু খুব ভালো রসালো মিষ্টান্ন, অনেক কিছু খাবার, সম্মান, অনেক কিছুই পাওয়া যায়। রাস্তার কুকুরের কিন্তু অত সম্মান নেই, কিন্তু রাস্তার কুকুরের স্বাধীনতা আছে।
এটি হলো আসল কারণ। কুয়োর ব্যাঙের আনন্দ আছে, ভালো আছে, একা আছে। সাগর যে ব্যাঙ, সেও ভালো আছে, আনন্দ আছে। কুয়োর ব্যাঙ নিজের জগতে ভালো আছে, সাগরের ব্যাঙ নিজের জগতে শ্রেষ্ঠ আছে। আপনি ভেবে দেখুন, যদি রাস্তার কুকুর হয়ে বাঁচতে ইচ্ছা করে, তাহলে কিন্তু গলায় গলবন্ধের দাগটা থাকবে না। আর যদি গলায় গলবন্ধের দাগটা থাকতে ইচ্ছা করে, তাহলে কিন্তু রাস্তার কুকুর হয়ে বাঁচা যাবে না। ইয়েস গাইস, এটি হচ্ছে কুয়ো থেকে সাগরের গল্প। যদি কুয়োয় থাকতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু সাগরেই যাওয়া হয়ে উঠবে না। আর যদি সাগরেই যেতে হয়, তাহলে কিন্তু কুকুরের সেই গলবন্ধের দাগটা থেকে বেরোনোর চেষ্টা করতেই হবে। কারণ যদি গলবন্ধের দাগ করতেই হয়, তাহলে রাস্তার কুকুর হওয়া যায় না, তাহলে কিন্তু সাগরের ব্যাঙ হওয়া যায় না। আর যদি গলায় গলবন্ধের দাগ রাখার ইচ্ছেই হয়, থাকুন কুয়োর ব্যাঙ হয়ে। কোনোটাই অনুচিত নয়, কারণ আমরা সবাই নিজের জগতে শ্রেষ্ঠ। ধন্যবাদ।